أو إنسان أو بهيمة إلا كان له به صدقة প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই জাগে, মানুষরে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়া রইলি, ঘুম কিরে তোর ভাঙলো না। শিয়াল ডাকে হুয়ারো গো, কোকিল ডাকে কুগু কুগু, শিয়াল ডাকে হুয়ারো গো, কোকিল ডাকে কুগু কুগু, সবাই ডাকে আপন আপন ভাষায়, মানুষ রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়া রইলি, ঘুম কিরে তোর ভাঙলো না। মিশে স্বপ্নের মায়ায় পড়ে, মিশে স্বপ্নের মায়ায় পড়ে, নামাজ রোজা দিলি ছেড়ে, মিশে স্বপ্নের মায়ায় পড়ে, কোরআন হাদিস দিলি ছেড়ে, ত্যাগ করে দে, ত্যাগ করে দে মিশে স্বপ্ন, একবার জেগে উঠো না। ভোর ডাকে সবাই জাগে, মানুষ রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়া রইলি, ঘুম কিরে তোর ভাঙলো না। শ্রদ্ধেয় এই মহতি জালসার দ্বিতীয় দিনের যোগ্যতম সভাপতি মহাশয় ও মঞ্চে ওলামাই কিরাম ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত কিছু ভাই ও বন্ধুরা ও আমার পর্দানাসীনা শিক্ষিতা অশিক্ষিতা ছোট বড় মা ও আমার সিনহির বোনেরা, যাবতীয় প্রশংসা হামদসানা বড়াই ও কিবরাই সেই খালেক ও মালিক, যিনি সারা পৃথিবীর বাদশাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল অবস্থায় দুদিন ব্যাপী এই জালসা মহতি জালসাতে আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ সবল অবস্থায় এই মহতি জালসার প্যান্ডেলে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে নর নারী ছোট বড়, শিক্ষিত অশিক্ষিতা, শিক্ষিত অশিক্ষিত, শিক্ষিতা অশিক্ষিতা সবাই আমরা উচ্চস্বরে বলবো আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের
সংক্ষিপ্ত আরবিতে তারিফ করার পর বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদে 114টি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে নিসা। সেই নিসা থেকে একটি আয়াতের টুকরো পাঠ করেছি। 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল আরাফ। সেই সূরা আরাফ থেকে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার পবিত্র জবানে ছোট্ট মতো হাদিসের টুকরা পাঠ করেছি। তাকে সামনে রেখে আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মায়ের আমার, ভাইয়ের আমার, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে বলবো মনে করেছি। সেই বিষয়টি কোনো জাতির, কোনো কমের মতভেদ নেই। কালকে আমি একটি বিষয় রেখেছিলাম, আজকে বিষয়টা একটু ঘুরিয়ে দিলাম। যেহেতু আপনাদের সম্মুখে কালকে আমি ছিলাম, আজকে আমি আছি, তাই আলহামদুলিল্লাহ। কালকে কিছু মা খালারা বসেছিলেন রাত্রে, তখন রাত্রি বেশি হয়েছিল অবশ্য। আজকে দুদিন ব্যাপী জালসা, দ্বিতীয় দিন, দুদিন জালসার দ্বিতীয় দিন আজকে জালসা। তো আমি মা খালা ভাই ও বাবাজির কাছে আমার একটাই আবেদন যে আপনারা বহু দূর থেকে আপনার বক্তা নিয়ে এসেছেন। তিনজনই আমরা দূরকার। মৌলানা ইয়াসিন সাহাব, উনি হচ্ছে বর্ধমানের, আমার হচ্ছে বাড়ি ঝাড়খণ্ড। আরেকজন ভাই আছেন, ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ দলিয়ান। হায়দার ভাই আমার বাড়ি বেশি খুব দূরাদূরি নেই, 1-1 ঘন্টার রাস্তা দূরাদূরি। তাই আমরা তিনজনই দূর থেকে এসেছি, অনেক দূর থেকে। আর আপনারা আহ্বান করেছেন, তা এসেছি আমরা। তা আমার আপনাদের কাছে আবেদন, কিছুক্ষণ আগে আমি দেখে আসলাম, অনেক ভাই জিজ্ঞাসা করছে প্রধান বক্তা এসেছে? আমি বললাম হ্যাঁ এসেছেন। প্রধান বক্তার সাথে কি সম্পর্ক আপনাদের? সবাই হাদিস কোরআনের কথা বলবে, সবাই হাদিস কোরআনের কথা বলবে। সবাই যদি প্রধান বক্তারই শুনবে তো এই জালসাটা মেন খাবে। তাই আমি বলবো, সবাই আলেম, সবাই হাদিস কোরআনের কথা বলবে, যার যেমন জ্ঞান অনুযায়ী। ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করে ভালো কথা বলা। তাই আমি মাদেরকে বলবো, ভাইদেরকে আমি বলবো, আপনারা দেরি না করে এই মূল্যবান এই মহা প্যান্ডেলে, এই আসুন রহমতের প্যান্ডেলে এসে বসুন, আর কিছু হাদিস ও কোরআনের বাণী শুনুন, আর শোনার পরে আমল করুন। কালকে আমি একটি কথা বলেছিলাম যে কিছু মানুষ জালসা শুনতে আসছে তো বিড়ি খাইনি সাথে নিয়ে, তো বলেন তো তার জালসা শুনে কোনো কাজ হবে? আচ্ছা বলেন তো, আপনাকে জিজ্ঞাসা করো জালসা মানে কি? জালসা মানে কি ভাই বলেন তো? বলে, আপনার হাত তুলে বলেন একজন, জালসা মানে কি? আরে জালসা মানে বুঝে না মানে না। এই জালসা মানে বলছে এরা যে জিলাপি খেয়ে দোকানে হাইঠা চলা বাড়া। জালসা মানে একটা নাম হচ্ছে বসা। জালসার একটা নাম মানে বসে থাকার নাম জালসা। বুঝতে ঠিক না? বসার নাম জালসা। বসে শুনতে হবে। আগে আমরা ছোট যখন ছিলাম, আমার বাড়ি হচ্ছে পাকুড় ঝাড়খণ্ড,
ওই এলাকায় যখন জালসা হইতো, এই যে এই রোগটা, আপনার যে এই রোগটা আছে না, এই রোগটা সকল গ্রামের রোগ। কিন্তু এখন একটা এলাকা আছে যেটা বহরমপুর এলাকা, ওই বহরমপুর এলাকা মনে না যতগুলো জালসা হচ্ছে এখন, আপনার ওই জালসাতে 10টা থেকে শুরু হয়। 10টা থেকে জোহরের আগে পর্যন্ত মাদ্রাসার শিক্ষক বক্তব্য রাখেন, আর জোহরের পর থেকে বহিরাগত যেগুলা দাওয়াত দেওয়া হয় বক্তাগুলোকে, ওই বক্তাগুলো জোহর থেকে আসর পর্যন্ত একটা বক্তা, আসর পর থেকে এই বড়দিন হলে 2টা, আর এখন 1টা, তাহলে 2টা বক্তা খেপে গেল। আর মাগরিবের পর থেকে এশার পর্যন্ত 1টা, আর এশার দিকে শুনেছেন কান্দি বহরমপুর নাম অবশ্য শুনেছেন। ওই এলাকার মায়েরা এই যে প্যান্ডেলটা দেখছেন, এত বড় প্যান্ডেল শুধু মহিলাদের, একসাথে বড় মহিলাদের, তো ওরা সকাল হওয়া পর্যন্ত যাবে না। আল্লাহু আকবার। তো এখন ওই এলাকার প্রথা আছে যে 10টা থেকে জালসা শুরু হয়ে যাবে, আর 10টা থেকে লোক আসবে, আর জোহরে ভাত খাবে, আর রাত্রেও ভাত খাবে, 2বার খাবে। আর এত সুন্দর লাগে, আর দান মোটা মোটা দান, কে 50,000 টাকা, কে 1 লাখ টাকা, কে 20,000 টাকা, কে 10,000 টাকা, 5,000 টাকার নিচে ধরে পাওয়া যাবে না। খুবই গরিব মানুষ 2,000 টাকা 1,000 টাকা দেয় এই বহরমপুর এলাকায়। আর আমাদের পাকুড় এলাকা, এই রোগটা এখন এই পাকুড় এলাকা হয়ে গেছে। আগে যখন আমরা ছোট ছিলাম আসরের পর বক্তা উঠতো, কিন্তু এখন এই আপনাদের এই দেখছেন প্যান্ডেল এইরকমই হাল আমাদের পাকুড় গ্রামের ইলামি তারানগর এই হালি, কিন্তু একটাই ভালো খালি বহরমপুর এলাকাটা। তো আমরা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা জালসা দিয়েছি, ইনশাআল্লাহ জালসা শুনবো। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে যে আয়াতগুলো পড়েছি আপনাদেরকে কিছু শোনাই। আমি যে বক্তব্যটা রাখবো সেটা হচ্ছে মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা করব। ভাই আমার, মরণ এমন একটা বস্তু, আল্লাহু আকবার। আজকে আপনাদের সম্মুখে আমি বক্তব্য রাখছি, এই বক্তব্য রাখছি, এই বক্তব্যটা সম্পূর্ণ করতে পারবো কিনা এটা কারোর বিশ্বাস নেই। আল্লাহু আকবার। মৃত্যু এমন একটা বস্তু, এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহু আলাম কে যে কখন মারা যাবে। আপনারা বসে আছেন, কত সুন্দর লাগছে, সভাপতি সাহেব বসে আছেন, আমরা সব বসে আছি, আমরা মহিলারা বসে আছেন। এর মধ্যে থেকে যে এই রমজানের মাসে কে মারা যাবে, কি কালকে কে মারা যাবে, আজকে কেউ মারা যাবে, আল্লাহু আকবার, কেউ জানি না আমরা আল্লাহ ছাড়া। আল্লাহ কত রহমান, আল্লাহ কত আল্লাহর মেহেরবানি আমাদেরকে জানাইনি। যদি আমাদেরকে জানিয়ে দিত যে তোমরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা 40 বছর হবে আর মারা যাবে, কিংবা 80 বছর হবে আর ওই দিনই মারা যাবে, তো যেদিনটা গন্ত আজকে কত বছর হলো জি, 40 বছর, আর 40 বছর বাঁচবো, আর 20 বছর বাঁচবো, সময়টা মনে হয় তাড়াতাড়ি চলে আসতো। আল্লাহ এত মেহেরবান, মানুষকে সেই জ্ঞানটা দেয়নি, দুনিয়া করতে আমরা পারতাম না। তা বলে কি আল্লাহর কাছে লেখা নেই? এই যে মৌলানার কাছে সূচি আছে, কে কখন বক্তা উঠবে সব লেখা আছে। ওনার হাতে চাবিকাঠি আজকাল জালসা, সভাপতি তিনি ড্রাইভার, তিনি আজকে জালসা চালাচ্ছেন, তিনার হাতে মেয়াদ লেখা আছে কাকে কতটা সময় দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله أكبر কত স্পষ্ট ভাষা আল্লাহ দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন প্রত্যেকটি কওমের প্রত্যেকটি জাতির নির্ধারিত সময় বাঁধা আছে সূচি বাঁধা আছে কে কখন মারা যাবে কে ডুবে মারা যাবে কে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে কে খাল বিলে কাজ করতে করতে মারা যাবে কেউ সন্তান জন্মগ্রহণ করতে করতে মারা যাবে কে কখন মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন আর নির্ধারিত সময়ে মৃত্যুবরণ হবে আমরা যদি চাই 1 সেকেন্ড আগে বাড়াবো 1 সেকেন্ড পিছনে বাড়াবো আল্লাহ বলছেন না ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন 1 সেকেন্ড আগে বাড়াতে পারা যাবে না 1 সেকেন্ড পিছনেও বাড়াতে পারা যাবে না ভাই আমার বন্ধুরা আমার মায়ের আমার আমরা যদি দিনে 3 বার 4 বার 5 বার একটা কথা মনে রাখি মৃত্যু নামে বস্তুটাকে মনে রাখি আমাদের দ্বারাতে পাপাচার হবে না গুনার কাজ হবে না যে সম্পদ গুলো আছে টাকা পয়সা গুলো আছে ছেলে মেয়ে আছে জমি জায়গা আছে তার মহব্বত থাকবে না 3 বার কিংবা 4 বার যদি কোনো মানুষ মৃত্যুকে স্মরণ করে সে ব্যক্তি পাপ থেকে বেঁচে যাবে পাপ হবে না মৃত্যু এমন বস্তু মৃত্যু আবার কি জিনিস আল্লাহু আকবার মানুষের বডি আছে কি এমন ভিতরে ভরা আছে কি বের হয়ে যাচ্ছে কেমন জিনিস বের হচ্ছে কি দিয়ে আল্লাহ তৈরি করেছেন যে সে মৃত্যু যখন ভিতর থেকে আত্মাটা বের হয়ে যাচ্ছে দেহর কোনো আর মূল্য নাই দুনিয়াতে যখন আমরা বেঁচে থাকছি শরীরের এত দাম এত বড় বড় মানুষ কত ইজ্জত সম্মান যখন আপনার আমার আত্মাটা শরীর থেকে বের হয়ে যাচ্ছে ওই শরীরটা ওই দেহটার কোনো আর মূল্য নাই তাকে কিছু সময়ের জন্য বাড়িতে রাখা হচ্ছে যতই দামি হন না কেন যতই আপনি দামি হন না কেন আর কোনো মূল্য নাই তাই ভাই আমার বন্ধুরা আমার মৃত্যু এমন একটা বস্তু মৃত্যু হবে আশাকটা বিহীন এতে কোনো মতভেদ নাই তাই আমি বলবো যে কোনো জায়গায় যাবেন মৃত্যু আপনার সঙ্গে সঙ্গে যাবে তাই সব সময় মৃত্যুটাকে স্মরণ করব ভাই আমার মৃত্যু হবে একদিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যায়কা মানে হচ্ছে মজা স্বাদ আল্লাহু আকবার তাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার যার আত্মা আছে তাকে মতের স্বাদ গ্রহণ করতে হবে তাই আমি ভাইদেরকে বলবো মাদেরকে বলবো ওরে আমার মায়েরা কে কখন মারা যাব আল্লাহ ছাড়া কেউ জানে না তাই আমরা সব সময় চিন্তিত থাকবো সব সময়ের জন্য আমরা তৈরি হয়ে থাকবো ধরেন মত একটা ট্রেনের মতো যেমন একটা ট্রেন মালদা থেকে যাবে হাওড়া আর বানারস এদিকে সব দিকে যাওয়া হবে তো ধরেন হাওড়া গেলেন আপনি মালদা থেকে হাওড়া যাবে একটা ট্রেনটা ঢুকবে ধুলিয়ান স্টেশনে বলা হয়েছে যে
সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত এর মধ্যে ঢুকবে। তো আপনাকে আগে যেতে হবে, আপনাকে বেগে নিয়ে টাকা নিয়ে, হ্যাঁ, সাজসজ্জ হয়ে আপনাকে সেজে পুজে আপনাকে স্টেশনে বসে থাকতে হবে। ট্রেন আসবে, কখন ট্রেন আসবে, আর যদি আগে না যান ট্রেনটা ছুটে যাবে। তো আরো এটা ট্রেনের মতো সব সময় আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে। কখন আমার আল্লাহ ডাক দিয়ে দিবে, কখন আল্লাহ ডাক দিয়ে দিবে। তাহলে আমরা যদি অপবিত্র অবস্থায় থাকি, নাপাক অবস্থায় থাকি, নাপাক অবস্থায় যদি আমাদের মৃত্যুটা হয়, নেফাকের অবস্থায় যদি আমাদের মৃত্যুটা হয়, মুনাফিক অবস্থায় যদি আমাদের মৃত্যুটা হয়, তাই আল্লাহর নবী বলছেন যখন তোমরা ঘুমাবে, আমরা একটা দোয়া বলি না, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া। আল্লাহু আকবার। আমরা চিন্তা ভাবনা করি না, গান বাজনা শুনতে শুনতে আমরা ঘুমাচ্ছি। ঘুমার সময় সুন্দরকে উজু করতে হবে, উজু করে মা বাপের কাছে হাওয়া মাপ নিতে হবে। কাউর সাথে রাগারাগি করে ঘুমাতে হয় না, নিষেধ আছে। কেননা সেটাই তো আপনার মৃত্যু হতে পারে। আল্লাহ যদি আপনাকে ওঠার তৌফিক দান না করেন, আর উঠতে পারবেন না। তাই আমার মাদেরকে আমি বলতে চাই, জানাশোনা বিষয়, এটা কোনো নতুন বিষয় নয়। মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গাতে বলছেন মরতে হবে, আর এক জায়গাতে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিও না। আর কারণটা কি? এক জায়গাতে আল্লাহ বলছেন, বেশিরভাগ জায়গাতে বলছে তোমাদেরকে মরতে হবে, যে কোনো জায়গায় থাকো না কেন তোমাদের মরতে হবে। আর এক জায়গাতে বলছে মরিও না। কেন বলছে মরিও না? অতক্ষণ পর্যন্ত মরিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে সারা বিশ্বের ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যেমন ভয় করা উচিত, যেমন ভয় করা দরকার, সেই রূপ তোমরা আল্লাহকে ভয় করো। আর তোমরা মরার চিন্তা ভাবনা করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলিম না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না। আচ্ছা বলেন তো, মুসলিম নামটা কে দিয়েছে? কার লাকাব? কে লাকাব দিয়েছে? আল্লাহ কোরআনে বলেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম শব্দটা আল্লাহ আমাদের লাকাব দিয়েছেন। আজকে আমরা মুসলমান হয়ে আছি, মুসলিম হয়ে আমাদেরকে মরতে হবে। মুসলিম হয়ে যদি আমরা না মরি, তাহলে আমাদের কি অবস্থা হবে? তাই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে আমরা এসেছি মেহমান স্বরূপ। 60-70 বছরের জিন্দগি, এই জিন্দগিকে ভালো কাজে ব্যয় করব, আর মরণকে স্মরণ করব। আল্লাহ কখন ডাক দিয়ে দিবে। তাই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু ভালো আমল করতে হবে, ভালো কর্ম করতে হবে। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ইমানদারকে খেতাব করে বলছেন, যারা তোমরা আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীক করে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা তোমাদেরকে যে আমি আহার্য দান করেছি, রুজি দান করেছি, সেই রুজি মৃত্যু আসার আগে আগে তোমরা ব্যয় করো। এখানে আল্লাহ মৃত্যু আগে আগে, মৃত্যু হবে তার মানে বুঝতে পারছেন কিনা? তো মৃত্যু আগে আগে আমাদেরকে ব্যয় করতে বলছে, খরচ করতে বলছে। যে রুজি দিয়েছেন আল্লাহ, ওই রুজি থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে বলছেন, ব্যয় করতে বলছেন। এটা আল্লাহর কথা। ভাই আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ আরো বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেদিন ব্যবসা থাকবে না, বন্ধু ব্যবসা বাণিজ্য থাকবে না, বাজারগার থাকবে না, সুপারিশ কারণওয়ালা থাকবে না। সেই দিনগুলো আসার আগে আগে
আল্লাহর রাস্তায় আমরা দান খায়রাত করব, ভালো আমল করব। ভাই আমার, আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, তাহলে এই দুনিয়া টাকা পয়সা যে ইনকাম করছে আমাদের সঙ্গে কি যাবে? যাবে যে ভাই? কিছুর সঙ্গে যাবে না। আহা, আর এই দুনিয়াটাও আমাদের আসল ঠিকানা না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবীর জীবনটা আসল জীবন না, আমাদের আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন, কবরের জীবন। তাই ভাইয়ের আমার, আল্লাহ নবীর হাদিস আছে, মানুষ যখন মারা যাবে, মরার পর কবর পর্যন্ত তিনটি বস্তু যাবে। দুটি খেরো চলে আসবে, একটি থেকে যাবে। দুটি খেরো চলে আসবে, আত্মীয় স্বজন যাবে। ভাই আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, অবাক করা চিত্র আমরা সকলে সবাই দেখছি। মাটি দিতে যাচ্ছি, দেখছি কত কত মানুষের জানাজা পড়ছি, নামাজ পড়ছি। আমাদের একদিন জানাজা হবে, কে পড়াবে? তাই মৃত্যু লাশের সঙ্গে কবরে শোয়া পর্যন্ত তিনটি বস্তু যাবে রে বন্ধু আমার, মায়েরা আমার। দুটি খারো চলে আসবে, একটি থেকে যাবে, সেটা হচ্ছে আমল। আত্মীয় স্বজন যাবে, সেগুলো ফেরত চলে আসবে। কিছু মাল যাবে, সেগুলো ফেরত চলে আসবে। আপনার আমার সঙ্গে যেটা থাকবে সেটা আমল, সেটা আমল, ভালো আমল। আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, সুন্দরভাবে বসে আছেন, ভালো আমল, এটা একটা আমল। তাই আমি বলবো ভাই আমার, বন্ধুরা আমার, আজকে জালসা মেন উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার জন্য। তাই আমি বলবো ভাই, আখিরাতের জিন্দেগির জন্য মান সংগ্রহ করুন। এই দুনিয়ার জীবন সামান্যতম জীবন, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। বিশ্ব নবী মারা গেছেন, বিশ্ব নবী যদি বাঁচতে চাইতেন অনেকদিন বাঁচতে পারতেন। ভাই আমার, তাই আল্লাহ নবী মারা গেছেন, সকলকে মরতে হবে, আমাদেরকে যেতে হবে। কে কখন মারা যাব, কিন্তু ভাই ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় হবেন। আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে ভালোভাবে বিদায় নেবেন। মরার পরে যেন কোনো বদনাম না করে, মরার পরে যেন আপনাকে সবাই না, আপনার যেন সবাই নাম করবে। লোকটা খুব ভালো ছিল গো, লোকটা নামাজের যা করতো, মাদ্রাসায় দান করতো, খুব ভালো মানুষ ছিল। লোকে নাম করলে আল্লাহ তার নাম করবে, আর লোকে যদি বদনাম করে আল্লাহ আকবার, তার শাস্তি হবে। তাই আমাদেরকে কিভাবে জীবন যাপন করতে হবে? ভাই আমার, দুঃখ লাগে আজকে কথা বলতে, কোন বিষয়টা বলবো, সব বিষয় আপনারা জানেন। আজকে বুক ফাটে আমাদেরকে, মানুষকে কি ভাষা দিয়ে বুঝাবো? আজকে মানুষ মৃত্যু, আখিরাত, কিয়ামত, দুজকের আযাব, কবরের শাস্তি এত শুনছে, এত শুনছে, তা সত্ত্বেও মানুষ বুঝে না। কি দিয়ার মানুষকে বুঝাবে? আল্লাহু আকবার। যত খুতবা হচ্ছে মানুষ মসজিদে, জালসার আর প্রয়োজন হতো না, তা সত্ত্বেও দেখেন আজকে মেলা, আল্লাহু আকবার, মেলাতে লোক দেখেন কত নারী,
লজ্জার বিষয়। এই মেলা এসেছে অন্য জাতি থেকে। আমরা আজকে কোন জাতির অনুসরণ করছি? ওই জাতির সঙ্গে কালকে আমাদের মাঠে উঠতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহু আকবার। আজকে মহিলারা কেমন বাপ, কেমন মা, এরা মৃত্যুকে স্মরণ করে না, এর মরবো বলে কোনো ভয় নেই। বিটিকে ছেড়ে দিয়েছে মার্কেটে। এ আমার ভাই, এ আমার বোনেরা, মায়েরা, যেটি বুড়া মানুষগুলো বসে আছে আর যুবতী বেটিকে ছেড়ে দিয়েছে মার্কেটে, মার্কেট করছে। আপনার বেটি মার্কেট করে না, আপনার বেটি রাস্তা দিয়ে হাঁটছে, এক অপরের পুরুষের গায়ে টাচ লাগাচ্ছে আর ভালো মজা মানে আনন্দ ফুর্তি করছে। আমি বলবো, ওরে আমার মা, ওরে আমার বোন, আপনার বিটিকে সঙ্গে করে নিয়ে এসে জালসে বসুন, নাহলে বাড়িতে ঘুমিয়ে দিন। বাড়িতে গেটে তালা মেরে ঘুমিয়ে থাকেন, নিকি অর্জন হবে। জালসা প্যান্ডেলে এসে নিকি অর্জন হবে। আর যদি আপনি জিলাপি কিনে বাড়ান, বেটিকে জিলাপি কিনতে পাঠান, জালসার নামে কলঙ্ক। জালসা না শুনে যদি জিলাপি খাওয়াদার প্যান্ডেলে বেড়ান, কাল কিয়ামতের মাঠে উঠবেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভাই আমার, আজকে মুসলমান বলতে আমাদেরকে লজ্জা লাগছে। আমরা কেন মুসলমান হব? জি, মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য কি ভাই আমার? পার্থক্য কি ভাই আমার? এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে ইনকার করবে তারাই হচ্ছে কাফের, কুফর করনেওয়ালা। নামাজ পড়ি না, ও কাফের। কেউ আল্লাহর আইনকে মানে না। দান করার কথা আল্লাহ বলছে, দান করি না, সেও একটা কুফর করলো, সেও কাফেরের মধ্যে পড়বে। এই যে মেলা বেড়াতে নিষেধ আছে, এই জাতা মাতা কথা বলছি, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। মেলা বেড়া হারাম। মহিলাদের জন্য বাড়ি ছাড়া অন্য কোনো জায়গা বের হতে পারে না। যদি জালসাতে আসতে হয় তাহলে তাকে ভাই এবং বোন, ভাই বাপ, বাপের সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে, হ্যাঁ, চাচার সঙ্গে, মামার সঙ্গে নিয়ে আসতে হবে। দুলা ভাইয়ের সঙ্গে হাঁটা চলবে না, চাচতো ভাইয়ের সঙ্গে হাঁটা চলবে না। যার সাথে বিয়ে যায় আছে ওর সঙ্গে চলা ফেরা, মার্কেট করা হারাম। আজকে আমার মায়েরা, আজকে আমার বোনেরা দুলা ভাইয়ের সঙ্গে এমন ভাবে হাঁটছে, দেওরের সাথে এমন ভাবে কথা বলছে, এমন ভাবে মার্কেট করছে, নিজেকে লজ্জা লাগছে। শুনুন মুসলমান, মরতে হবে একদিন। সেদিন কেউ আপনাকে বাঁচাবে না। আত্মীয় স্বজন, মদদগার, সুপারিশকার নেওয়ালা কেউ থাকবে না। যেদিন মালাকুল মউত চলে আসবে, আপনার আত্মাটা যদি পবিত্র থাকে আপনাকে সালাম দিবে, আর আত্মা যদি অপবিত্র থাকে, দুর্গন্ধময় আত্মা থাকে, সেদিন আপনার বুঝতে পারবেন কুকুর বিড়ালের মতো করে আপনাকে ছাঁচড়তে ছাঁচড়তে নিয়ে যাবে। সেদিন আমরা বুঝতে পারবো, তখন আত্মাটা বের হয়ে যাবে। তখন আমরা খাটলাতে শুয়ে বুঝতে পারবো। যারা ভালো মানুষ হবে তারা বলে, আমাকে কেন নিয়ে যাচ্ছে না, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে আর ভালো লাগে না। আর যারা অপবিত্র রূহ হবে, গুনাহগার রূহ হবে, আর খানিক দের হোক, আর একটু দের হলে ভালো হয়, আর একটু দের হলে ভালো হয়। এই যে খাটলাতে শুয়ে থাকবে আর দেখতে পাবে কোনটা তার স্থান। আল্লাহু আকবার। মামার, আজকে আমরা বেঁচে আছি, মরতে হবে একদিন। আমাদেরকে মরতে হবে, হিসাব দিতে হবে মরার পর। তাই আল্লাহ নবী যখনই কবরের আয়াতগুলো আসতো কান্না করতেন। কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবর যদি আমরা পাস হয়ে যাই, সব জায়গাতে পাস হয়ে যাব।
কবরে যদি আমরা ফেল হয়ে যাই, সব জায়গাতে ফেল হয়ে যাব। ওরে আমার মায়েরা, ওরে আমার ভাইয়েরা, কথাগুলো মনে হচ্ছে কারুয়া, কিন্তু বাস্তবে কথা এটাই। যদি আমরা আখেরাতকে বাঁচতে, আখেরাতের জিন্দগি যদি দামি জিন্দগিতে লাভবান হতে চাই, কামিয়াবি হতে চাই, কবরে যদি আমরা কামিয়াবি হতে চাই, এই দুনিয়াতে অতি কষ্ট করতে হবে। আনন্দকে, রংকে, নিজের খাহিসাতকে দেবে রাখতে হবে। কে চায় না? কোন মানুষ চায় না যে পাপ কাজ করব? সবাই চাই রং তামাশা করব। কোন মানুষ চাইবে না যে নারীর সঙ্গে কথা বলবো? নারীর সঙ্গে তো কথা বলতে ভালো লাগবে। নারীরাও চাই যে এক পুরুষের সঙ্গে কথা বলবো, ভালো লাগবে। কিন্তু যারা ভালো মানুষ, নেককার মানুষ, ব্রেক থাকবে, ব্রেক। যে সাইকেলের, মোটর সাইকেলের, মারুতির ব্রেক না থাকে, অ্যাক্সিডেন্ট হয়। ঈমান হচ্ছে একটা ব্রেক। ব্রেক যদি না থাকে মোটর সাইকেলের, ভিড়ে আপনি চালিয়ে দেখেন তো, কার পায়ে লাগবে, কার পিছে, মানে শরীরে টাচ লাগবে, আপনাকে চিল্লে চিল্লে এলে যাবে। অনুরূপ ঈমানটা হচ্ছে একটা ব্রেক। মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আমি একটা খারাপি করব, তখনই আপনার ব্রেক দেওয়া পড়বে। এটা তো মুসলমানের কাজ না। আল্লাহকে ভয় করবে, যে আল্লাহ একজন দেখছেন। আরো সে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন কুরসির উপরে বসে বসে আমাকে দেখছেন। আল্লাহকে ভয় করবে, ব্রেক দেওয়া পড়বে। একজন নারী বাড়ি থেকে যখন বের হবে, বোরখা লাগিয়ে বের হবে, মুখমণ্ডলকে ঢেকে রাখবে, শরীরকে ঢেকে রাখবে। বাজারে দূরের কথা, এই মেলা তো বেড়া দূরের কথা, বাড়ির গেট থেকে বের হলে বড় চাদর গায়ে বের হতে হবে। মেয়েরা হচ্ছে লুকানো বস্তু, সোনার মতো। সোনার স্বর্ণকারের দোকান দেখবেন, একটা কাঁচ লাগা আছে ভিতরে, যেখানে সোনা রাখা আছে, এত বড় একটা বাক্স। ওই বাক্সটা হচ্ছে একটা কাঁচের, আবার তার উপরে আর একটা পট্টি, তার উপরে আবার পট্টি। এমনি করে একটা গেট হচ্ছে লোহার, একটা গেট হচ্ছে শাটার, একটা ভেতর দিকে তালা, একটা বাহির দিকে তালা, আবার ভেতর দিকে সিসি ক্যামেরা। এত সংরক্ষিত সোনা, সোনার অনেক দাম। এই যে দেখছেন আমার মায়েরা, এরা হচ্ছে সোনা, এরা সোনা রূপার মতো। এরাকে মোহর মেরে রাখতে হবে বাক্সতে ভরে। আজকে বলছে মায়েরা যে আমার বেটির বিয়ে দিতে পারি না, পণ লাগছে। লাগবে তো পণ। আপনার বেটিকে উদাম করে নিয়ে বেড়াবেন তো, বেটা ছেলা পণ লাগবে না? ও তো মজা নিয়ে নিয়েছে আপনার বেটিকে দেখে। এখনো মেয়েদেরকে যদি বাক্সর মধ্যে ভরে রাখেন, দেখতে না পায়, সমস্ত মহিলারা একমত হয়ে যায়, এই পৃথিবীর মহিলারা, যতগুলো আমরা মহিলা আছি, আজকের দিন থেকে বাড়ি থেকে কেউ বের হবে না। পুরুষেরা জব্দ হয়ে যাবে। পুরুষের মায়েরা, ছেলের মায়েরা, ছেলের বাপেরা, কোন তো দূরের কথা, ছেলের বাপ বাড়ি বিক্রি করে, তার জমি বিক্রি করে মেয়েকে মোহর দিয়ে নিয়ে আসতে হবে। আজ বলছে মেয়ে যখন, ছেলের বাপ যখন মেয়ে দেখতে যাচ্ছে, বাপের গিদার থামা যায় না। কেন? মেয়ের বাপের দোষ, মেয়ের বাপের দোষ। কিন্তু মেয়েকে তো উলঙ্গ করে নিয়ে বেড়াচ্ছে। পুরুষরা বুঝে নিয়েছে যে মেয়েটা এরকম দেখতে, ও চোখে দেখে মজা দিয়ে নিয়েছে। চোখের জেনা হয়, জানেন না? অন্তরের জেনা হয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আল আইনান তাজনিয়ান,
চোখের জেনা। হে আমার মায়েরা, আপনি যদি আপনি পরপুরুষের সঙ্গে সাজসজ্জা হয়ে মাথা উদাম করে হাঁটা চলা করেন, আর ওই পুরুষকে যদি দেখতে ভালো লাগে যে আপনার ডিজাইনটা, আপনার হাঁটাটা, তা বারবার পুরুষটা আপনার শরীরের দিকে তাকাবে, আপনার শরীরের যতগুলো অঙ্গ আছে আঁকবে, আঁকার পরে চোখের জেনা হয়ে গেল। আপনিও জাহান্নামে যাবেন, সেও জাহান্নামে যাবে। তো চোখের জেনা আছে। তাহলে আপনাদেরকে আমি বলছি, ও আমার মহিলা বোনেরা, মায়েরা, আপনারা হচ্ছে সোনার মতো। তাই আমি বলবো, কথাগুলো মাইন্ডে নেবেন না, আপনাদের জন্য বলছি। আজকে যদি আপনারা এরাদা করেন, প্রতিজ্ঞা করেন যে আমি বাড়ি থেকে বের হব না, স্কুল কলেজে যাব, মুখমন্ডল খুলবো না, এক একটা পুরুষ দেখার জন্য ছটফট করবে, মোহে কি জিনিস, কি আছে এই মোহর মারা আছে, কি জিনিস খোলার চেষ্টা করবে, বলতে পারবে না। ভাই আমার, তার মধ্যে একটা আকর্ষণ থাকবে, যে জিনিসটা দেখতে পাওয়া যাবে না, যে জিনিসটা দেখতে পাওয়া যাবে না। আর যদি হাতে লেড়ে দেখে, চোখে দেখে, লাড়ে, তাহলে সে মজা আগে নিয়ে নেবে, আর ভালো লাগবে না। ভাই আমার, বন্ধুরা আমার, ওই মাদেরকে বলবো, রে আমার মায়েরা, মরতে হবে একদিন। তাই যেমন নামাজ পড়া হচ্ছে ফরজ, তাই পর্দা করাটা হচ্ছে মহিলাদের জন্য ফরজ। মহিলারে, আমার বোনেরা, যদি মৃত্যুকে স্মরণ করো, তুমি যদি আসল মহিলা হও, নবী ওলিদের ইতিহাস পড়ো, তারা কিভাবে চলতো, তারা ডান রাস্তার এক কোণা দিয়ে চলতো। তাদের ওই সময় বোরখা ছিল না, কিন্তু বড় বড় চাদর গায়ে দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতো। ও আমার মহিলা বোনেরা, তোমরা আজকে মেলাদের গায়ে। তাই আমার মাদেরকে আমি বলবো, বোনদেরকে বলবো, ভাই আমার এই কথাটিকে বললাম, আর অনেক কথা আছে। যেহেতু আমাকে তার শোনা হয়েছে, মাদ্রাসার জন্য কিছু আদায় করতে হবে, তাই আপনাদেরকে বলবো, দানটাও একটা বড় বস্তু। দান করলে আপনার ইজ্জতটাকে, সম্মানটাকে আল্লাহ বুলন্দ করে দেন। আল্লাহ নবী বলেছেন, মা নাকাসা সাদাকাতুম মিন মালি ওয়া মা যাদাল্লাহু আবদা। দান করতে হবে মায়েরা। আপনার বেটি বড় হয়েছে, আপনার ছেলে বড় হয়েছে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আজকে আমি মাদ্রাসায় 2000 টাকা দান করছি। আল্লাহ, আমার ছেলের বয়স 12 বছর, 13 বছর, 15 বছর হয়েছে, যুবক হতে যাচ্ছে। আল্লাহকে সবে দেন, আল্লাহ আমার ছেলের চরিত্রকে তুমি ভালো করিও, যোগ্য আলেম বানাইও, যোগ্য হাফেজ বানাইও, তার তুমি চরিত্র আখলাকটাকে তুমি ভালো করে দিও। আল্লাহ, সে যেন নামাজি হয়, মা বাপের খাদিম হয়, জনগণের খাদিম হয়। আল্লাহ নবী বলছেন, এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি বেটির জন্য দান করে, আল্লাহ আমার বেটি বড় হয়েছে, আমি গরিব মানুষ, আমি 500 টাকা দান করলাম বেটির জন্য, যাতে করে আমার বেটি পর্দায় থাকতে পারে, আমার বেটি যেন পর্দাশীলা হয়, সলেহা হয়, নেককার হয়, নবী ওলিদের মতো হয়, আমার কথা মতো চলে। আল্লাহ তার একটা যোগ্য সুন্দর স্বামী দান করিও। এই উদ্দেশ্যে যদি কোনো মানুষ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিবি। দান এমন একটা জিনিস, আল্লাহ নেই বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত যদি বাড়তে থাকে, কোন পেরেশানি যদি বাড়তে থাকে, আর যদি দান করেন, আল্লাহ কবুল করে নেয়, বালা মুসিবতকে দূর করে দেয়। আল্লাহু আকবার। দান বহু বড় হাতিয়ার। নামাজ রোজা করলে জান্নাত কিনা যায় না। নামাজ পড়ে জান্নাত খানাকে কিনতে পারবেন না, আপনি রেজিস্ট্রি করতে পারবেন না। মাহে রমজান মাসের সিয়ামের নেকি বহু নেকি, এত নেকি
তার মুখের লালা, মুখের গন্ধ আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ রমজান মাসের নেকি যারা রোজা রাখবে তার নেকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দিবেন। এত পছন্দ নয় ইবাদত সলাই সিয়াম, কিন্তু জান্নাতকে রিজিস্ট্রি করতে পারবেন না, পাবেন জান্নাত। কিন্তু দান এবং জানের বিনিময়ে, মাল এবং জানের বিনিময়ে জান্নাত খানাকে রেজিস্ট্রি করতে পারেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ হাসসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। তাহলে দান কত বড় জিনিস! দান করে আল্লাহকে বলতে পারবেন, দলিল হবে যে আল্লাহ আমি দান করেছি তোমার নৈকট্য লাভ করার জন্য, তোমার রেজামন্দির জন্য। জান্নাতকে কিনেছি জানের এবং মালের বিনিময়ে, জান্নাত যাবই যাব। বুঝতে পারলেন? দান এত বড় হাতিয়ার। আল্লাহ নবী বলেছেন দান এমন জিনিস, জাহান্নাম এত কঠিন আযাব, সেই আযাবকে দুর্বল করে দেওয়া হয়। আল্লাহ নবী বলেছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। আল্লাহ নবী বলেছেন তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, আর তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমরা দান করো। কতটুকু দান করবে? গরিব মানুষ দান করতে বেশি পারবে না, কিন্তু একটা খেজুর হলেও তোমরা দান করো। একটা যদি দান না করতে পারো, একটা খেজুরকে 4 টুকরো করো, 1 টুকরা হলেও তোমরা দান করো। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা দান করো। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন দান এমন বড় হাতিয়ার, মা খালারা আমার, কোন মানুষ হালাল উপার্জন থেকে 1 টাকা পরিমাণ যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে সেই দানটাকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য কোন মানুষ বেশি নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 1000 নয়, 1 টাকা যদি দান করতে পারে, হালাল উপার্জন থেকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ভাইয়ের আমার, ওই দানটাকে আল্লাহ ডান হাতে নিয়ে নেবেন আর পরিপোষণ করতে থাকবেন। যেমন ঘোড়ার বাচ্চাকে আমরা কেমন ভালোবাসি, ওরকম দানকারী ফেরেশতাদের সামনে আলোচনা করবে। হে ফেরেশতা মণ্ডলীরা আমার, আমি তোমাদেরকে বলেছিলাম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি পৃথিবীতে একটি প্রতিনিধি করতে যাচ্ছি, তোমাদের মতামত চাইছি, পরামর্শ চাইছি। তোমরা বলেছিলে কেন আল্লাহ সৃষ্টি করবে, আমরাই তো তোমার ইবাদতে যথেষ্ট, করিও না, সৃষ্টি করিও না। কেন তারা হাঙ্গামা দাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে? আল্লাহ তুমি সৃষ্টি করিও না, আমি তোমার ইবাদতে যথেষ্ট। হে ফেরেশতা মণ্ডলীরা, তোমরা আমাকে বাধা দিয়েছে। দেখো দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি যা জানি তোমরা তা জানো না। দেখো আমার বান্দারা, আমার বান্দিরা আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, তাদের উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে আমাকে খুশি করার জন্য দেখো আমাকে দান করেছে। আমি বড়ই খুশি হয়েছি। আর ওই দানটা ধীরে ধীরে পাহাড় আকার ধারণ করবে। আল্লাহু আকবার। দান এক একটা জগৎ আছে, এক একটা পাঠ আছে, কোনটাই পাঠ কম নয়। নামাজের একটা অধ্যায়, সিয়াম একটা অধ্যায়, সাদাকার একটা অধ্যায়। আল্লাহু আকবার। বুখারীতে খালি পাঠ বাঁধা আছে, এক একটা পাঠ আছে, এক একটা পাঠ। বুঝতে পারছেন না?
একটা এই যে আজকে দানের পাঠটা বলছি, আল্লাহু আকবার। তা আমার হাতে কে আছে? আমার মা। কে আছে ভাই? কে আছে বোন? আজকে মাদ্রাসা, এই মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা চলছে, আজ কিছু দান করা বন্ধ করে দেন, মাদ্রাসা পড়া উঠে যাবে। এই যে জালসা করছি, আর জালসা করনেওয়ালা লোক কেউ থাকবে না, দুটা হাদিস করানো কথা বলনেওয়ালা কেউ লোক থাকবে না। তো আমি বলবো, কেউ আছেন আমার মা, কেউ আছে আমার ভাই? আমার হাতে একটি করে 1000 টাকা 5 জন মা খালারা দান করবে, একটি করে 1000 টাকা। হ্যাঁ, কে আছে আমার মা খালা? 5টা মা খালার কাছে, ভাইয়ের কাছে একটি করে 1000 টাকা, আর 500 করে আমি 10 জন মা খালার কাছে আবদার করব। আসুন তো ভাই আমার, সর্বপ্রথম আমার হাতে কে 5 জনের মধ্যে 1 নম্বরে নাম লেখাবে? আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, মনে মনে ভাবছেন দান করলে কি হবে? দান এমন একটা বস্তু, আমি বললাম আল্লাহ নবী বলছেন কখন দান করবেন, কোন সময়ে দান করবেন, এ কথাও হাদিসে উল্লেখ আছে। ভাই আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী গো, আমাদের দান, আমাদের খায়রাত কোন সময় উত্তম? আল্লাহ নবী বলেছেন, ক্বালা আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন, তোমরা ওই সময় দান করবে যখন তোমাদের মৃত্যু, যখন তোমাদের শরীর সুস্থ থাকবে। যুবক ভাইরা ও যুবতী বোনেরা, যুবতীকালের ইবাদত, যুবককালের ইবাদত, দান, খায়রাত, হজ, যাকাত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আমি ভাইদেরকে বলবো, যাদের শরীর সুস্থ আছে, আমার হাতে 5 জনের কাছে আমি আবদার করেছি এই রহমানিয়া মাদ্রাসার জন্য। ভাই আমার, অনেক টাকা খরচ, তাই আমাদেরকে দান করতে হবে। কে আছে ভাই আমার? আমার হাতে 500 হোক, 1000 হোক, আমি 500 করে 10 জন মা কাছে আবেদন করেছি, আর 5টা মা কালার কাছে 1000 করে আবেদন করেছি। ওরে আমার ভাইরে, আজকে সকালে আমি ঘুরছিলাম গরুর হাটে, গরুর মাংস কেনার সময় আমি ছিলাম। কাল থেকে আছি আপনাদের গ্রামে। আল্লাহ, শুধু আপনাদের গ্রামের দোষ না, আমাদের এলাকায় আরো বেশি। আল্লাহ, আপনাদের এলাকায় তো সকালে মাংস হলো, মৌলানা আমাদের এলাকায় এত মাংস হয় মৌলানা, রাত্রি জবে শেষ হয়ে যায়, রাত্রি লড়ালড়ি। আল্লাহু আকবার, লড়ালড়ি। হ্যাঁ, ইনশাআল্লাহ লড়ালড়ি শেষ হয়ে যায়, মাংস কেনার জন্য মারামারি হয়। হায় রে আফসোস, একদিন তো মাংস না খাই মরে যাবো আমরা। আমার বাড়িতে জালসাতে মেহমান আসা বন্ধ করি, আমার আত্মীয় স্বজন, আমার বোনেরা আসতে যা চলো আমার বাড়ি, বুঝতে পারছেন কিনা? আমার এক বিবি, আমার স্ত্রী আছে, খুবই কঠোর, খুবই কঠোর, বুঝতে পারছেন কিনা? জালসাতে যাবে না, জালসাতে ওর বাড়ি যাবে না, বিয়া খাবে না, বোনের বিয়া খাবে না। শরীয়ত মোতাবেক যদি বিয়া হয়, সে বিয়াটা খাবে, আমরা খাই, আর বাড়িতে নিয়ে এসে বহে দিতে হবে। তো জালসাতে আমার বোনের আসতে যে আমি মানা করলেন না, জালসার পরা দিন আসতে হবে, আমি জালসাতে না আসলে মেহমানকে বলি। তো এই প্রথাকে বর্জন করতে হবে। আজকে জালসা দিয়েছে মাদ্রাসা উন্নতি করবে, একটা গরিব মানুষ, বেওয়া মানুষ, তার বাড়িতে তার বেটি আসবে, তার বোন আসবে, একটা বেওয়া মানুষ, স্বামী হারা। আর আপনাদের এলাকায় গোশের দামও বেশি। আমি যে গোশগুলা দেখলাম, নর্মাল গোশ মাংস 300 টাকা কিলো, ওগুলো আমাদের ওখানে 200 টাকায় পাওয়া যাবে। তো এত নর্মাল মাংস একটা গরিব মানুষ 300 টাকা করে 1 কিলো মাংস তো হবে না, 2 কিলো কমপক্ষে একটা বেওয়া মানুষকে মাংস কিনতে হবে, 600 টাকা লাগবে। কোথায় টাকা পাবে? আর এই টাকাটা মাংস শেষ করে দিয়েছে। শুধু মাংস না,
মাংস রান্নার জন্য আবার কিছু তরকারি, আবার অনেকটা তরকারি, আবার দেয়, আবার ভাত, অনেক খরচের ব্যাপার। 1000 টাকার ব্যাপার, 600 টাকার মাংস দিয়ে মিলিয়ে 1000 টাকা খরচ। তো ওই মানুষটা কি করে দান করবে আপনি বলেন তো? ভাই আমার, এই প্রথাটা, গরু কাটা রাওয়াজটা ছাড়তে হবে। গরু কাটা, গরু জবাই করার আওয়াজ ছাড়তে হবে। অন্যদিন আমরা সবজি, মাছ, মাংস তো ডেলি খাচ্ছি আমরা, তাই না? এক জালসার দিনই খেতে হবে। সুবহানাল্লাহ, ঈদের দিন খাবো আমরা, জালসা থেকে আমরা ঈদ মনে করেছি। তো ভাই দাদা আমার, এই যে কত কষ্ট, এই যে মাদ্রাসা, এই যে এত সুন্দর বিল্ডিং, আমার ভাই সর্দিও মৌলানা সাবিদুর রহমান সাহাব কত পরিশ্রম করে এই মাদ্রাসার কমিটি, ক্যাশিয়ার, সেক্রেটারি, আরেকজনকে মাইকে বলছেন চৌধুরী সাহেব, নাম কি? নুরুল চৌধুরী দাদা আমার, কত মেহনত, আল্লাহু আকবার। আরেকজন সামিদুল সাহেবের আব্বা যান, উনাকে মাদ্রাসায় বসে আজান দিচ্ছে, বলছে আমি ভোরে উঠাই সকলকে। হ্যাঁ, এত যে জায়গা, মাদ্রাসার জায়গা, এই যে এই রহমানিয়া মাদ্রাসার আমাকে জায়গাগুলো দেখালো, রাইসুফতা লাগা আছে, আলহামদুলিল্লাহ। বহু বড় মাদ্রাসা হওয়ার সম্ভাবনা, কিন্তু একটা পিছনে সহযোগিতা করতে হবে, আপনাদেরকে সাথ দিতে হবে। এই যে মাদ্রাসা, সরকারকে, আপনারাই সরকার। আমি একটা মাদ্রাসার শিক্ষক, আমি একটা মাদ্রাসা চালাই, আমি জানি মাদ্রাসার কি খরচ। তো ভাই জান, সকল মাদ্রাসা, এই মাদ্রাসাটা সবাই মনে করবে যে এটা আমার মাদ্রাসা, কিনা এটা হচ্ছে হাদিস কোরআনের শিক্ষা কেন্দ্র। এখান থেকে ছাত্র আলেম হবে, বিভিন্ন জায়গা, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, হ্যাঁ, জালসা করবে, শরীয়তের কথা বলবে, দাওয়াত তাবলীগের কথা বলবে, আপনারা নেকি পাবেন। মনে মনে ভাবছেন যে দান করে আমরা শুধু কেমন দেখেন, যারা আজকে দান করবেন এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আর আল্লাহর নবীর হাদিস, মাশহুর হাদিস, আবার বলি হাদিসটি, কালকে হাদিসটা বলেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। الله أكبر। হাদিসে মানে বুঝতে পারলেন ভাই? এই হাদিসের রাবি হচ্ছে বিখ্যাত সাহাবী। ভাই ওই টাকাটা লেছো ভাই, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা। তার মায়ের ইতিহাস শুনবেন একটু। আবু হুরায়রার মা মুশরিকা মহিলা, ইসলাম গ্রহণ করেননি। আবু হুরায়রা আল্লাহর নবীর আলোচনা যখন করতেন তার মায়ের সামনে, মা প্রত্যেক দিন গালি দিতেন বিশ্ব নবীকে। নাম বলেনি? একজন আমার খালাজান বেনামিতে 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি 10 জন মা খালার কাছে চেয়েছি, আমি 10টা মা খালার কাছে 500 করে। আসুন ভাই, একটা কলম হলো, একটা 3টা হবে, আমি দোয়া করব, 3টা হবে আর দোয়া করতে শুরু করব। আসুন তো ভাই, আমি হাতে নিয়ে থাকছি, এই যে 500 টাকা হলো। আসুন তো ভাই, কে আছে? 3 জোড়া হয়ে যান। আসুন ভাই আমার, আপনাকে হাদিস করানোর কথা শোনাবো, তো লেট হয়ে যাচ্ছে, আরো বক্তা আছে, তো আপনার চট চট করে দেন না ভাই। আর 3টা হলে আমি দোয়া করতে শুরু করব। আমি 10 জন মা খালার কাছে 500 করে চেয়েছি, আর 5 জন মা খালার কাছে 1000 করে চেয়েছি। আসুন তো ভাই, আল্লাহর নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা,
সেই বর্ণনা করছেন যে বিশ্বনবী বলেছেন মানুষ মরার পর ভাইটা লেছে মানুষ মরার পর এসে মানুষ মরার পর কি নাম হ্যাঁ? কাদের হোসেন দিয়েছে 50 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া করবে ইনশাআল্লাহ। তাই আসুন আরেকটা ছোট্ট বাচ্চা ছেলে কত আছে 510 টাকা। আল্লাহ তার আর আগে কি নাম নাম বলেনি 3টা হলে দোয়া করি ওয়াদা খেলাফ হলে মুনাফিক হয়ে যাবে তো মায়েরা বলবে যে মুলবি সাহেব ওয়াদা করছে মুলবি সাহেব মান দোয়া করে না 3টা বেশি হয়ে গেছে নাকি জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন সুদূর ঝাড়খণ্ড থেকে আপনাদের এই মালগাঁও রঘুনাথপুর মাদ্রাসার হামানিয়া মাদ্রাসা উন্নতি করবে বহু দূর থেকে এসেছি। তাই আমার হাতে প্রথমে আবার খালা যান 500 টাকা দান করেছে। তারপরে আর একজন তোমার বান্দা বান্দি কাছে নাম বলেনি 500 টাকা। আর একজন নাম বলেনি সেও 500 টাকা। আর একটি বাচ্চা ছেলে কি নাম বললো 50 টাকা। আর একজন 10 টাকা। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দোয়া করি ও গো পাক বাড়ি মেজারে তিনকের খাতা করে দিও ভারী। যেই দিন লোক সবে হবে দিশারা তোমার রহমতে পাকা রবে সরাবা তাহুরা। আল্লাহ গো তোমার বান্দা বান্দির কাছে আমি 10 জন মা খালার কাছে প্রথমত 500 করে 10 জন মা খালার কাছে আহ্বান করেছি। আমার কথাকে অবহেলা করেনি করবে না পূর্ণ করবে ইনশাআল্লাহ। আর তোমার বান্দা বান্দির কাছে 5 জনের কাছে 1000 করে চেয়েছি আসেনি। আল্লাহ তুমি হেদায়েতের মালিক তুমি তার অন্তরটাকে নরম করে দাও। আল্লাহ গরিব মানুষ সাহস করতে পারে না মাংস কিনে 12 টাকা শেষ করে দিয়েছে আল্লাহ। তাই চিন্তা করছে আল্লাহ তুমি তাদের অন্তরে এমন জিনিস দিয়ে দাও পাশে দাও কালকে কি খাবে সেই ভাবনাটা চিন্তা না করে তোমার জন্য তোমার নৈকট্য লাভ করার জন্য 500 1000 করে 5000 করে 2000 করে জমা করা তুমি তৌফিক দান করিও। আল্লাহ পাক দোয়া করি ও গো পাক বাড়ি মিজানে তেরে কাদা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আমার আরেকজন মা আমার কি নাম ভাই আসিনুল হক ভাই দাদা 50 টাকা যে দিলে যে ভাই তোমার মুখে একটা পান ভরা আছে ওই পানটার দাম 5 টাকা হ্যাঁ আর একটা চায়ের দাম 5 টাকা হ্যাঁ। আর এখনকার ভাইয়েরা ফের বিড়ি খেয়েছে গো বিড়ি বুঝতে পারছেন কেনা ভাই আমার কথা যদি খারাপ না নেন আমি বলবো একটা মেহেরবানি বিড়ি খাওয়া ছেড়ে দেন দাদা আমার বিড়ি খাওয়া ছেড়ে দিন ওই বিড়ির টাকাটা আর পান খাওয়া ছেড়ে দিন পান বিড়ির টাকাটাতে ও একটা ছেলের বিস্কুট কিনা টাকা হবে। আবার আলহামদুলিল্লাহ আমার ভাই জান দেখেন কথা আমার অবহেলা করেনি কত ভালো দেখো ভাই আমার দেখেন আলেমকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিল কি নাম হ্যাঁ মোবারক ঈদ মোবারক বলে মোবারক আলী 200 টাকা। আরেকটা কি দিয়েছে এটা কি নাম নাম বলেনি হ্যাঁ একজন আল্লাহর বান্দি যোগ্য বান্দি বোরখা লাগে তার মা তাকে দিয়ে পাঠাইছে 100 টাকা। আল্লাহ গো এই বান্দিকে তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানদার করে রাখিও। আমার মোবারক ভাই 200 টাকা দান করেছে আল্লাহ তাআলাকে তুমি কবুল করে নাও। কি নাম ভাই
এই যে ভাই ভাই আর 100 টাকা দাও ভাই দাদা, আর 100 টাকা দাও, দাও দাও 200 টাকা দাও। হ্যাঁ যাও, এই 100 টাকা বলে 150 টাকা। আলহামদুলিল্লাহ ভাই আমার একটা কলম আমার হাতে 1000 টাকা। একটু আসুন দয়া ভাই আমার, আপনারা জালসা শুনতে এসেছেন নেকির জন্য। হ্যাঁ ইসরাফিল, আল্লাহ আকবার, না কোনটা ইসরাফিল জি? হ্যাঁ এখানে বাড়ি নাকি? হ্যাঁ ইসরাফিল সাহেব 500 টাকা, মানিকুল ইসলাম দিয়েছে 70 টাকা। হ্যাঁ ইসরাফিল, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু সালাম এমনি করে বাঁশি ধরে আসে, আল্লাহ যখন অর্ডার করবে ফুক মেরে দিবে, সারা বিশ্বের মানুষ। একজন আমার মা মহিলা, আমার খালাজান মা যান অসুস্থ আছেন, তাই একখানা কোরআন আর 100 টাকা নাকি, একখানা কোরআন এবং 100 টাকা। লিল্লাহ তাকবীর, আল্লাহ আকবার বলবে। লিল্লাহ মানে আল্লাহর জন্যই তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ, পিছন দিকে ভাইদেরকে আমি বলবো একটু মেহেরবানি আমার কথাকে অবহেলা না করে আমার কথা শোনা, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধু আমি নয়, সারা পৃথিবীর যত আলেম আছে, বাপ মরে গেলে ছেলেরা ভাগ পায় না, আলেম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ওরে সোচে আমার খালাজান স্বামীর জন্য মারা গেছে, তার জন্য একখানা কোরআন। ভাই দাদা কত দিলেন আপনি? 20 টাকা নিব না, ঘুরিয়ে আসবে। হ্যাঁ আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বয়স্ক মানুষ, তার হাতে টাকা নেই। হ্যাঁ দাদা যা, তাই 20 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। একজন আমার খালাজান অসুস্থ স্বামীকে রেখে একখানা কোরআন নাম করেছে, আর একজন কিছু টাকা দেয়া গেল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অকুল সাগরে ভীষণ তোফানে জীবন তলে তোর যাবে দুনিয়া। আমার দাদা যার নাম বলেনি, 100 টাকা দিয়ে গেল। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দাদা যান কি নাম হবে? নাম বলেনি, সে 50 টাকা। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ পাক দোয়া করি ও পাক বাড়ি মেজানেতে নেকি ভারী, আমিন। এই যে ছোট ছোট বাচ্চারা, একজন 200 টাকা, একজন 100 টাকা, একজন 50 টাকা। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এসো এসো ভাই বন্ধুরা, আকবর আলী, আল্লাহু আকবার, আকবর না, লিল্লাহি তাকবীর। এই যে মায়েদের তরফ থেকে কে জিতবে না ভাইদের তরফ থেকে জিতবে? 1000 টাকা যার আগে আসবে তারাই জিতবে। আজকে হার জিত লাগাবো, দেখে আমার মায়েরা জিতছে না ভাইরা জিতছে, 1000 টাকা কে আগে আসবে। তাই আমার হাতে আকবর আলী সাহেব 500 টাকা। আকবর আলী ভাই দেখো সবাতে আসিল, 500 টাকা বেড়ে দান করে দিল। ইহকাল পরকাল করুক মঙ্গল, যে দেশে জেনে হাতে করে কালো দাবি উদ্দেশ্য পূরণ করো বাহান। আয় রে আয় মুসলিম জাতি। কে দিল? এই যে বেনামিতে ভাই আমার 150 টাকা দিয়েছে, বলবো না? আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বানা আতিনা। আল্লাহ পাক দোয়া করি ও পাক বাড়ি মিজানে নেকের খাতা করে দিও ভারী। ও গো কদর গানের মাটি, দুনিয়ার মায়ার পিছরে তোমারে জেনেছি খাঁটি। কবে তুমি গায় ডাক দিবে মোরে, তোমার
তোমার শীতল কোলে ও গো কবর কাগের মাটি দুনিয়ারি মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। আসুন ভাই আমার, আজ মরলে কাল দুদিন। আজ যদি মারা যায় কালকে দুদিন হয়ে যাবে। নাম বলেনি আমার একজন খালা যান 100 টাকা। ও আমার খালারা বোনেরা মায়েরা, আপনারা মহিলা মানুষ, আপনাদেরকে বেশি বেশি দান করতে হবে। ভাইরা তো পুরুষ মানুষ, এদের হাতে টাকা নেই, এরা মাংস কিনে শেষ করে দিয়েছে। আপনার তার মাংস কিনেননি, আপনার শুধু রান্না করে খেয়েছেন। আপনারা শুধু রান্না করে খেয়েছেন। তো মাদের কাছে বলবো যে আপনাদের তরফ থেকে আগে দেন, তো এটাকে লজ্জিত করে দেন। হ্যাঁ, 1000 টাকা। কে আছে আমার মা, কে আছে আমার ভাই? প্রথমত আমি 1500 হয়েছে, 1000 টাকা চেয়েছি, 1000 টাকা। আসুন ভাই আমার, পিছন দিকে ভাইরা আমার কথাকে শুনে নিল না। ভাইদের দাঁড়িয়ে আছে, যতই বললে বলেন, কথা শুনবো না। আরেকজন একটা বাচ্চা ছেলে 50 টাকা। জাযাকাল্লাহু খায়রান জাযা। ও আমার মায়েরা, ভাইয়ের আমার, কি বলছিলাম, এই যে সুস্থ শরীর, এই শরীরটাকে চিরদিন থাকবে? চিরদিন থাকবে না। এই সম্পর্কে আল্লাহর নবী বলছেন যে দান কখন করবেন? একটা বাচ্চা ছেলে 20 টাকা, হায়াকাল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞান দিও, দ্বীনের বুঝ দিও, কোরআন পড়ার জ্ঞান দিও। আল্লাহুম্মা আমিন। নাম জানে না? যাও, একজন বাচ্চি, একজন মহিলা 300 টাকা। আল্লাহ এই বাচ্চিকে মায়ের পেয়ারা বানিয়ে দিও। আল্লাহ তুমি আলেমা বানাও, হাফেজা বানাও, ডাক্তারনি বানাও। আজকে মুসলমানদের মধ্যে মেয়ে ছেলে ডাক্তারের অভাব। যোগ্য মেয়ে ছেলে ডাক্তার হলে অপারেশন মেয়েরা যদি করতে পারে অনেক ভালো হবে। আল্লাহ তো মেয়েদেরকে তুমি মেয়েদেরকে তুমি সুশিক্ষিত বানাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি পাপী অধম গুনাহগার, করি মোনাজাত, আমি পাপী অধম গুনাহগার, করি মোনাজাত, এই মোনাজাত, এই মোনাজাত, এই মোনাজাত করি আল্লাহ তোমারি দরগায়। তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিল ও জব্বার, তুমি নাকি দয়াবান, দয়ার ভান্ডার। কি নাম? একটা বাচ্চা ছেলে, একজন মেয়ে ছেলে 100 টাকা দান করেছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, কে বেনামিতে 100 টাকা। আল্লাহ গো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আসুন ভাই আমার, কে এটা দিল? এটা দান দিয়েছে নাকি? হ্যাঁ, এদিকে এসো। আর একজন 200 টাকা, নাম বলেনি, 200 টাকা দান করেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, জানি না তোমার বান্দা বান্দিরা দান করছে মাওলা, আমার কথাকে অবহেলা না করে আমার ভাইরা বোনেরা
ভাইয়েরা দান করছে। তাই আসুন ভাইয়েরা আমার, ঝটঝট করে 500 500 করে, 2000 1000 করে, যে যা পারবেন, 500 200 100 যে যা পারবেন। আসুন ভাইয়ার, আজ বললে কাল দুদিন আসিয়া বদরে সবারে সাবরে তোমাকে বান্ধিবে কষে নয়ে যাবে মাত্র ঘরে। ওরে আমার মায়েরা, আল্লাহর উপরে ভরসা রেখে তাও করেছে। যারা মুমিন মুমিনা হবে, একটা পাখির দিকে লক্ষ্য করবে। হ্যাঁ, আর একজন দিয়েছে কত? 110 টাকা। আল্লাহ পাক দোয়া করি, ও বাবা করি, মিজানে তেরে কাটা করে দিও ভারী। যেই দিন লোক সবে গবে বেশহারা, তোমার রহমতে বরকত হবে সারা বান্দা হোরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ধ্যানরত ছিলেন নবীজি গার হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দাতে। ভাই আমার, ও আমার ভাইরা, 1000 টাকা তাহেরুল 15 কিলো মাকই দান করেছে। আল্লাহু আকবার। তাহেরুল ভাই আমার 15 কেজি মাকই দান করেছে। ভাই কার বলবো, মাকইটা এখন ওঠেনি, আর 5 কেজি দিয়ে পূর্ণ করে দিবে। এখানে আছে নাকি? চলে গেছে। তাই ভাই যদি মাইকে আওয়াজ শুনতে পাচ্ছে, আর 5 কেজি লেখে দিবেন ভাই। ও গো আমার খোদা, ও গো প্রভু, ও গো দয়াময়, তোমার নামে কাছে ভরে তোমায় করে ভয়। দেয় উদ্দেশ্যে জেনিয়াতে করে গান দান, উদ্দেশ্য পরম কর 500 বাহান। যেই দিন সবে গবে দেশ হারা, তোমার আমাদের দরকার হবে সারা বান্দা হোরা। আল্লাহুম্মা আমিন। এ দিয়েছে একটা ছোট্ট বাচ্চি, 100 টাকা। নানা মারা গেছে, তার জন্য 100 টাকা। ছোট্ট বাচ্চি না বেনামি হয়ে দেখো এখানে আসিল। নানাকে শুধু ভালোবাসে, দাদাকে ভালোবাসে না? দাদার জন্য আর 100 টাকা নিয়েছো। নানাকে স্মরণ করে 100 টাকা করে গান দান, উদ্দেশ্য করুন কর 500 বাহান। আল্লাহ পাক করি হব পাক বাড়ি, মিজানে নেকের খাতা করে দিও ভারী। আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআইল ইসলাম। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আসুন ভাই আমার, দাদারা আমার, ঝটঝট করে এই যে দেখেন মাদ্রাসা। আচ্ছা ভাই আমার, ভাইরা মাদ্রাসাতে ডেলিগেটের ব্যবস্থা আছে। যিনারা মনে মনে ভাবছেন আমরা সকাল সকাল খেয়ে যার সাথে বসবো, আপনারা খেয়ে এসে বসতে পারেন, এখন চালু হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাদ্রাসাতে ডেলিগেট চালু আছে। আপনারা যাদের খাওয়ার ইচ্ছা যে এখনই খাবো, আপনারা খেয়ে